স্বামীর সাথে অন্য পুরুষের সাথে স্বামী থাকা অবস্থায় কেউ জড়ায় না। যেহেতু আমার স্বামী 7 বছর দেশের বাইরে থাকে, আমার সাথে একজনের ফ্রেন্ডশিপ হইতেই পারে, কিন্তু ফ্রেন্ডশিপ থেকে সে আমার যখন একদম বিয়ের প্রলোভন যে বিয়ে করবে, আমার ছাড়া বাঁচবে না, তখনই তো আমি একটা সম্পর্কে জড়াই। এবার চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে যে স্বামী 7 বছর ধরে উপবাসে থাকার সুযোগে পরকীয়া প্রেমিকের হাত ধরে বেরিয়ে যায়। ও দেখতেছি বিয়ে টিয়ে করে না, কোনো ইয়া না। তারপরে আমি বলতেছি যে তুমি তাইলে একটা কিছু ডিসিশন নাও। তো ও বলে ঠিক আছে, তুমি তাইলে ই করো, 6 মাস অপেক্ষা করো। এই বিয়ে হয় না, কিন্তু ও তোমার সাথে তিন বাসায় আপনি জানেন না কেমন থাকছে। এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমেছে তোলপাড়। জানা গেছে প্রবাসী স্ত্রী এইবার প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান করেছে, যেটির ধারাবাহিকতায় তাদের পরিবারে রয়েছে একটি সন্তানও, যে বুঝতে শিখেছে ভালো মন্দের পার্থক্য। এবার এটি মেনে নেবে না বলে জানিয়েছেন প্রবাসীর এই স্ত্রী। তাই এই স্বামীর পরকীয়া প্রেমিকের বাড়িতে এসে অনশন করে। তো আমরা এই গত 6 মাস ধরে পটুয়াখালী একটা বাসা স্বামী স্ত্রী বিয়ে করতে যাই, মেয়েদের সাথে অনেক কি করে, যেটা আমার ভালো লাগে না। এরপরে এই যে ওই দিন ঢাকা দিয়ে আসার পথে জগজাটি হওয়ার পরে আমি ওর বলে তুমি আমার বিয়ে করবা না আমি তোমার বাসায় যাবো। তো বাসায় যাবো কথাটা আগেও 2-1 বার বলছি, এই জন্য মানে ওই কথাটা শোনার পরে সে বলতেছে ঠিক আছে তুমি যাবো চাই করো। প্রবাসীর স্ত্রীর দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার পরকীয়া প্রেমিক তাকে ভোগ করে এসেছে, তাই এখন বিয়ের দাবিতে তার বাড়িতে এসে উঠেছেন তিনি। মানে আমার এই 4 বছরে মানে পোশাক আশাক কাপড় চোপড় থেকে শুরু করে আমি যতটুকু পারছি সবকিছুতে, ওর ঈদের কেনাকাটা থেকে শুরু করে যা কিছু, ওর পকেট খরচ, ওর মোবাইল বিল, আমি সবকিছু বহন করি। এই নারীর মুখ থেকে বেরিয়ে আসে সকল চাঞ্চল্যকর ঘটনার, যেটি বিবরণ দিয়েছেন তিনি নিজেই। তিনি জানিয়েছেন, আমার স্বামী প্রবাসে থাকে, এখন বর্তমানে সে আর আমাকে গুছিয়ে নেবে না। বাড়িতে একটি সন্তান আছে, সে বাড়িতে আসলে আমাকে ডিভোর্স দিবে এবং সে সন্তান নিয়ে বসবাস করবে। তাই আমি দাবি জানাচ্ছি পরকীয়া প্রেমিক যেন আমাকে ঘরে তুলে নেয়। এই প্রসঙ্গে একটু বলি, আপনি বিয়ে যে করবেন, আপনার তো না বিয়ে হয়েছে, একজনের স্বামী, আপনার স্বামী আছে না বর্তমানে, তাহলে আরেকজনের বিয়ে করে কিভাবে? যখন থানা ব্রিজে আমার ধরা পড়লো, ওই সময় আমার স্বামী দেখছে যে ওই যে কাগজ যেটা আঙ্কেলে কালামের আঙ্কেলে যে সালিশি করে দিয়েছে, ওইটার মধ্যে আর কি সবকিছু প্রুফ সে পাইছে, সে তো দেখতে চাইছে গ্যাঞ্জামটা কি নিয়ে হইলো। তখন বলছে তোমার বাসায় একটা ছেলে ছিল বিদায় তো তোমার আরেকজন এসে অ্যাটাক করছে, তো যেহেতু এত কিছু হয়ে গেছে আমি আর তোমার সাথে থাকবো না, আমার ছেলে মেয়েগুলোর আমি খরচ দিতেছি, আমি দেশে এসে তোমারে ফয়সালা করে দিব। আমার সম্পর্কটা ওই জায়গায় ওই পর্যন্তই আছে, মানে সম্পর্কটা কিন্তু নাই। স্বামীর সাথে ডিভোর্স হয় না, ডিভোর্স ওই যে ও দেশে আসবে, আমার ওর সাথে আমার টাকা পয়সা কাবিনের বা কিছু আছে এগুলো হিসাব নিকাশ করতে তোর দেশে আসতে হবে, এই জন্য ওই সম্পর্ক। আপনার ছেলে সন্তান কয়টা? আমার 2টা ছেলে মেয়ে। বয়স কতদের? তো যাই হোক, এখন আপনার চাওয়া কি, আপনার তো এখন ওই স্বামী এখন আছে, তাই না? ওটা তো আমি শুধুমাত্র ওই যে এই ডিভোর্স দিলে আমি টাকা পয়সা পাবো, ও বেকার, ওরে একটা কিছু, এর জন্য আমি ওইটার করতেছি না। স্বামী আছে মানে স্বামীও জানে যে আমি তার সাথে থাকবো না, আর আমিও জানি যে না, স্বামী শুধু আছে ওই যে ওদের বাচ্চাদের খরচ দেয় এইভাবে থাকা, আর ওইরকম কোনো স্বামীর সাথে সম্পর্ক নাই। এমনও তো হইতে পারে এই ছেলের পর আর এক ছেলের সাথে তো আপনি জড়াইতে পারেন। এমনও তো হইতে পারে যে আপনি এইখান থেকে যাই আপনিও আর এক সাংবাদিক মেয়ের সাথে প্রেমে পড়তে পারেন। এটা এমন কখন কি হইবে এটা তো কেউ বলতে পারে না। এখন আপনার চাওয়া কি? বিয়ে না করে তখন আপনি কি করবেন? আমি ওর সাথে সামনাসামনি একটু কথা বলতে চাই, আমার এখনো বিশ্বাস আছে যে ও হয়তো আমার। সে তো নাই, স্টেশন নাই, তো আপনি কেন এ বাড়িতে উঠলেন? এ বাড়িতে আপনি জানেন তো সে নাই, ওর বাড়িও এখন নাই, এটা তো আপনি জানেন, যেহেতু আপনার তার সাথে আপনার সম্পর্ক, সে কোথায় যায় কি করে এটা তো আপনার জানা আছে। আমার জানা নাই, আমার জানা থাকলে তো আমি ওর সাথেই যোগাযোগ করতাম, তার এখানে আসতাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ আশা করছি মনোযোগ সহকারে আজকের এই সংবাদটি আপনারা শুনেছেন। সংবাদটি উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। এটি নিয়ে ঘটছে রহরহ এখনকার সমাজে এরকম ঘটনা। আপনারা কোন কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখেছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে ভুলবেন না, এবং আপনাদের প্রতি মুহূর্তে ঘটে যাওয়ার ঘটনার বিবরণ অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। পরবর্তী এরকম সংবাদ পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের
পাশেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।